নাটোর জেলার সিংড়া উপজেলার আয়েশগ্রাম, যেখানে সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল এক বিশাল ইসলামী জালসা, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি আমির হামজা। মাওলানা মুফতি আমির হামজা সাহেবের আসার খবর শুনে পুরো গ্রাম জুড়ে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছিল। একে একে হাজার হাজার মানুষের ঢল নামে এই জালসা উপলক্ষে। আজ আমরা আপনাদের সাথে সেই অসাধারণ জালসার নানা দৃশ্য নিয়ে একটি সফর করতে যাচ্ছি। চলুন দেখি কেমন ছিল সেই দিনটি। গ্রামটির প্রধান সড়কটা ছিল বড় বড় আলোকিত ব্যানারে সজ্জিত। প্রবেশপথটি ছিল একদম আলোকসজ্জায় মোড়ানো, যেন এই আলোর ঝলকানি ছিল এক অদ্ভুত আকর্ষণ, যেন সেখানে পা ফেললে জীবনের অন্ধকার দূর হয়ে যাবে। এই জালসা ছিল একটি আত্মীয় স্বজনদের মিলন মেলা, মানুষের কথা, হাসি, মধুর স্মৃতির আদান প্রদান। সবাই মিলে যেন একে অপরকে দেখার জন্য অপেক্ষা করছিল। এই জালসা ছিল শুধু একটি ধর্মীয় সমাবেশ নয়, এটি ছিল এক বিশাল পারিবারিক মিলন মেলা। জালসার শুরুতে কিছু ছোট ছোট বক্তা তাদের বক্তব্য দিচ্ছিলেন। তাদের মুখ থেকে বের হয়ে আসা প্রতিটি শব্দ যেন হৃদয় স্পর্শ করেছিল। জীবনের মূল্যবোধ, আল্লাহর পথে চলার গুরুত্ব এবং মানবিকতার শিক্ষা প্রদান করেছিল। প্যান্ডেলের ঠিক পাশেই তাবারক হিসেবে খিচুড়ি তৈরি হচ্ছিল। বিশাল বিশাল রান্নার পাত্রে তৈরি হচ্ছিল এই খিচুড়ি। খিচুড়ির গন্ধ যেন সবার মধ্যে অদ্ভুত এক প্রশান্তি ছড়িয়ে দিয়েছিল। এখানে সার্বিকভাবে সহযোগিতা করেছিলেন স্বেচ্ছাসেবক দল। জালসার দিন সকাল থেকেই জালসা যেন এক বিশাল মেলায় পরিণত হয়ে গেল। মেলায় মাছ কেনাবেচাও চলছিল হরদমে। লোকজন মাছ কিনছিলেন, একে অপরকে পরামর্শ দিচ্ছিলেন। সবাই তাদের নিজস্ব সামর্থ্য মতে বড় বড় মাছ কিনেছেন। এই মাছ বাজারে জামাইদের উপস্থিতি লক্ষণীয় ছিল। গরুর মাংসের দোকানগুলোতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। দোকানগুলোতে একদিকে যেমন ছিল তাজা মাংস, অন্যদিকে মেলাতে সবার মনে এক অদ্ভুত আনন্দও ছিল। উৎসব মুখর পরিবেশে তারা গরুর মাংস কিনছিলেন। জালসার আগের দিনেই গরু জবাই হয়েছিল মোট 7টি। জালসার দিন সকালে জবাই হয়েছিল বেশ কয়েকটি। গরুর মাংসের পাশাপাশি এখানে মুরগির মাংসের দোকানগুলো ছিল সমৃদ্ধ। বিভিন্ন জাতের মাংসের মুরগি আমদানি হয়েছিল এখানে। বিভিন্ন জাতের মাংসের মুরগি আমদানি ছিল, বিক্রি হয়েছে প্রচুর পরিমাণে। মিষ্টির দোকান ছিল সবার আকর্ষণের কেন্দ্র। বিভিন্ন টাইপের মিষ্টিতে ভরপুর ছিল এই দোকানগুলি, বিশেষ করে জিলাপির দোকান, যেখানে সবাই উকি দিয়ে দেখেছিল মিষ্টির সেই গোলাকার স্বাদ। জীবনের মিষ্টিটা যেন সবার মুখে ধরা পড়েছিল। এখানে চানাচুর, আনারস, ভুট্টা, আইসক্রিম ও পেঁয়াজের দোকানগুলোতে অস্বাভাবিক ভিড় ছিল। সবাই মিলেমিশে সেই গরম সুস্বাদু ফাস্টফুড উপভোগ করেছিলেন। বিশেষভাবে ইসলামিক ঐতিহ্যকে তুলে ধরতে সাজানো ছিল টুপি, তসবি ও আতরের দোকান। এই দোকানগুলো যেন ধর্মীয় সৌন্দর্য ও শান্তির এক উজ্জ্বল নিদর্শন হয়ে দাঁড়িয়েছিল। ফুচকা, চটপটি, হালিম, নুডলসের ভ্রাম্যমাণ রেস্টুরেন্ট ছিল দেখার মতো। ছোট বড় সেই সাথে যুবক যুবতীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। মেলাতে এসব খাবার ছিল মানুষের মুখে হাসি এনে দেওয়ার একমাত্র অন্যতম কারণ। ছোট ছোট টুকরো খাবারের মধ্যে যে আনন্দ ছিল তা একমাত্র তাদের কাছেই বোঝা যেত। বাহারি রকমের পানের দোকানগুলো ছিল মেলাতে আরও একটি সৌন্দর্য। এই পান ছিল সবার মুখে মুখে, আর এখানে ছিল এক অন্যরকম প্রশান্তি। 10 থেকে 100 টাকা মূল্যের বিভিন্ন ধরনের পান ছিল এই দোকানগুলোতে। ভ্রাম্যমাণ চা স্টলে ভিড় ছিল চোখে পড়ার মতো। মানুষ তাদের দিনের ক্লান্তি কাটাতে 1 কাপ চা নিয়ে একে অপরের সঙ্গে নরম শব্দে কথা বলছিল।
সবার মধ্যে যেন এক অদৃশ্য বন্ধন তৈরি হচ্ছিল। এই জালসার বিশেষ আকর্ষণ ছিল কসমেটিক্স ও খেলনার দোকান, যা ছিল আরও এক দৃষ্টিনন্দন দৃশ্য। এখানে ছোটরা তাদের খেলনা কিনছিল আর বড়রা নিজেদের জন্য নানা রকম প্রসাধনী বেছে নিচ্ছিল। এই কসমেটিক দোকানগুলোতে ছোট বড় যুবক যুবতী সবার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মাওলানা আমির হামজা যখন স্টেজে বক্তব্য দিলেন, পুরো মঞ্চ ছিল আলোয় ভরা। তার এক একটি শব্দ, এক একটি বাক্য যেন সবার মনে গভীর প্রভাব ফেলেছিল। তিনি যেভাবে ইসলামের শান্তির কথা বলছিলেন তা সত্যি অনুপ্রেরণাদায়ক। তিনি আলোচনা করছিলেন তার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনাবলী নিয়ে। তার 3 বছরের কারাবরণের কিছু চিত্র সবার উদ্দেশ্যে তুলে ধরেছিলেন। শারীরিকভাবে অসুস্থ হলেও মাওলানা সাহেব তার বক্তৃতা থামাননি। তার বক্তব্য ছিল এক নিঃস্বার্থ পরিশ্রমের উজ্জ্বল দৃষ্টান্ত, যা সবার হৃদয়ে গভীরভাবে স্থায়ী হয়েছিল। একটা সময় অসুস্থতার জন্য উনি তার বক্তব্য চালিয়ে যেতে হিমশিম খাচ্ছিলেন। ওই মুহূর্তে কিছু লোক উঠে যাচ্ছিলেন। পরিশেষে অসুস্থতার কারণে বক্তব্য দীর্ঘায়িত না করে মোনাজাত করে দিলেন। জালসা শেষে সবার হাতে তুলে দেওয়া হয়েছিল এক প্যাকেট খিচুড়ি। এর জন্য লাইন ধরে বিতরণ হচ্ছিল এই খিচুড়ির প্যাকেট। এই জালসা ছিল এক বিরাট আনন্দ ও শিক্ষার উৎস। এটি শুধু একটি ধর্মীয় সমাবেশ ছিল না, এটি ছিল এক চিরকালীন বন্ধন, যা সকলকে এক নতুন পথে চলতে প্রেরণা দিয়েছে। আমি ব্যক্তিগতভাবে এই জালসাটি উপভোগ করেছি মনের মতো করে। আপনারা যারা উপস্থিত ছিলেন তাদের কাছে কেমন লেগেছিল অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।